এই শিক্ষার সারমর্ম এই যে প্রভুর মতো কর্ম করিতে হইবে, কৃতদাসের মতন নয়। সর্বদা কর্ম করো, কিন্তু দাসের মতো কর্ম করিও না। সকলে কিভাবে কর্ম করিতেছে তাহা কি দেখিতেছ না? কেউই সম্পূর্ণভাবে কর্মহীন হইতে পারে না। 99% জন লোক কৃতদাসের মতো কর্ম করিয়া থাকে, তার ফল দুঃখ। ওইরূপ কর্ম স্বার্থপর। স্বাধীনতার সহিত কাজ করো, প্রেমের সহিত কাজ করো। প্রেম শব্দটি হৃদয়ঙ্গম করা বড় কঠিন। স্বাধীনতা না থাকলে কখনো প্রেম আসতে পারে না। কৃতদাসের পক্ষে যথার্থ প্রেম সম্ভব নয়। একটি কৃতদাস কিনিয়া শৃঙ্খলে বাঁধিয়া তাহাকে দিয়া কাজ করাও, সে বাধ্য হইয়া একটানাভাবে কাজ করিবে, কিন্তু তার অন্তরে কোনো ভালোবাসা থাকবে না। এরূপ আমরাও যখন সাংসারিক ব্যাপারে কৃতদাসের মতো কাজ করি, আমাদেরও অন্তরে কোনো ভালোবাসা থাকে না। আমাদের এই কাজ প্রকৃত কর্ম নয়। আমাদের আত্মীয় বন্ধু বান্ধবের জন্য আমরা যে কাজ করি, এমনকি আমাদের নিজেদের জন্য যে কাজ করি, তার সম্বন্ধে ওই কথা খাটে। স্বার্থের জন্য কৃতকর্ম দাস সুলভ কর্ম। আর কোনো কর্ম স্বার্থের জন্য কৃত কিনা তার পরীক্ষা এই যে প্রেমের সহিত যে কোনো কাজ করা যায় তাহাতেই সুখী হইয়া থাকে। প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নাই যাহার ফলে শান্তি ও আনন্দ না আসে। প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান, প্রকৃত প্রেম অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধ। ইহারা একে তিন। ইহাদের একটি যেখানে আছে, অপরগুলি সেখানে অবশ্যই থাকিবে। ইহারা সেই অদ্বিতীয় সচ্চিদানন্দের ত্রিভুজ রূপ। যখন সেই নিরপেক্ষ সত্তা আপেক্ষিক ভাবাপন্ন হয়, তখন উহাকে আমরা জগৎরূপে দেখিয়া থাকি। সেই জ্ঞানই আবার জাগতিক বস্তু বিষয়ক জ্ঞানে পরিবর্তিত হয়, এবং সেই আনন্দই মানব হৃদয়ে সর্ববিধ ভালোবাসার ভিত্তিস্বরূপ। অতএব প্রকৃত প্রেম কখনো প্রেমিক অথবা প্রেমাস্পদ কার দুঃখের কারণ হইতে পারে না। মনে করো, একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে। সে একাই তাহাকে পরিপূর্ণভাবে ভোগ করিতে চায়। তার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়। সে চায় মেয়েটি তার কাছে বসুক, তার কাছে দাঁড়াক, তার ইঙ্গিতে খাওয়া দাওয়া, চলাফেরা প্রভৃতি সব কাজ করুক। সে ওই মেয়েটির কৃতদাস এবং মেয়েটিকে নিজের দাসী করে রাখিতে চায়। ইহা ভালোবাসা নয়, ইহা এক প্রকার দাসসুলভ অনুরাগের বিকার। ভালোবাসার মতো দেখাইতেছে, বস্তু ইহা ভালোবাসা নয়। ইহা ভালোবাসা হইতে পারে না, কারণ উহা যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি তার ইচ্ছা অনুযায়ী কাজ না করে, তবে তার কষ্ট হইবে। ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নাই। ভালোবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হইয়া থাকে। ভালোবাসিয়া যদি আনন্দ না হয়, তবে উহা ভালোবাসা নয়। অন্য কিছুকে আমরা ভালোবাসা বলিয়া ভুল করিতেছি। যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, পুত্রকন্যাকে, সমুদয় পৃথিবীকে, বিশ্ব জগৎকে এমনভাবে ভালোবাসিতে সমর্থ হইবে যে তাহাতে কোনরূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হইবে না, তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হইতে পারিবে। শ্রীকৃষ্ণ বলিতেছেন, হে অর্জুন, আমাকেই দেখো না। আমি যদি এক মুহূর্ত কর্ম হইতে বিরত হই, সমগ্র জগৎ ধ্বংস হইবে। কর্ম করিয়া আমার কোনো লাভ নাই। আমি জগতের একমাত্র প্রভু, তবে আমি কর্ম করি কেন? জগৎকে ভালোবাসি বলিয়া। ঈশ্বর ভালোবাসেন বলিয়ায় তিনি অনাসক্ত। প্রকৃত ভালোবাসা আমাদেরকে অনাসক্ত করে। যেখানেই দেখিবে আসক্তি, পার্থিব বস্তুর প্রতি এই আকর্ষণ, সেখানে জানিবে উহা প্রাকৃতিক আকর্ষণ। কতগুলি জড়বিন্দুর সহিত আরো কতগুলি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র। কিছু যেন দুইটি বস্তুকে ক্রমাগত নিকটে আকর্ষণ করিতেছে, আর উহারা পরস্পর খুব নিকটবর্তী হইতে না পারলেই যন্ত্রণার উদ্ভব হয়। কিন্তু প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না। এরূপ প্রেমিকগণ পরস্পরের নিকট হইতে সহস্র মাইল ব্যবধানে থাকিতে পারেন, কিন্তু তাহাদের ভালোবাসা অটুট থাকিবে। উহা বিনষ্ট হইবে না, এবং উহা হইতে কখনো কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হইবে না। এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের সাধনা বললেও হয়। কিন্তু উহা লাভ করিতে পারিলেই আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হইলাম এবং মুক্ত হইলাম। তখন আমাদের প্রকৃতিজাত বন্ধন খসিয়া পড়ে এবং আমরা প্রকৃতির যথার্থ রূপ দেখিতে পাই। প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন সৃষ্টি করতে পারে না। আমরা তখন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে দাঁড়াইতে পারি এবং কর্মের ফলাফল আর গণ্য করি না। কি ফল হইল, কে তখন গ্রাহ্য করে?